الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أنزل إليك وما أنزل من قبلك وفي الآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা সকলেই মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনার কথা উল্লেখ করেছেন। যদি এই অদৃশ্য বিষয়গুলোর উপর মানুষ ঈমান আনে, মানুষের কি লাভ হবে? আল্লাহ বলেন তারা আল্লাহর কাছে মুত্তাকি হয়ে যাবে। কি হয়ে যাবে? মুত্তাকি। আল্লাহ ওই আয়াতে মুত্তাকিদের গুণাবলী আলোচনা করেছেন। আল্লাহ বলেন এই কতগুলা অদৃশ্য বিষয় যেগুলা মানুষ চোখে দেখে না, চোখে না দেখেও যখন মানুষ ওই বিষয়গুলোর উপরে ঈমান আনবে এবং নির্দ্বিধা এগুলাকে মেনে নেবে, আল্লাহ বলেন আমার কোন বান্দা বান্দি যখন এই গুণাবলীগুলা অর্জন করবে তখন সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ শুরুতেই মুত্তাকিদের গুণাবলীর প্রথম গুণাবলীটাই আল্লাহ বলেছেন
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে। অদৃশ্য বিষয় কি? আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ওরা ঈমান আনবে। আল্লাহকে কি আমরা দেখেছি? অদৃশ্য, আল্লাহকে দেখি নাই। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ওরা ঈমান আনবে। আমরা কি ফেরেশতাদেরকে দেখেছি? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তারা কিতাব সমূহের উপর ঈমান আনবে, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনবে, ভালো মন্দ যা কিছু হয় তকদিরের উপর ভরসা করবে, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তকদিরের উপর বিশ্বাস করবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মানুষ মৃত্যুবরণ করার পর আবার জীবিত হবে, ওই দিনের উপর ঈমান আনবে, পরকালের দিনের উপর ঈমান আনবে। এই অদৃশ্য বিষয়গুলা যখন, অদৃশ্য বিষয়গুলার উপরে যখন মানুষ ঈমান আনবে, এই অদৃশ্য বিষয়গুলাকে যখন মানুষ বিশ্বাস করবে, এই অদৃশ্য বিষয়গুলা যখন মানুষ না দেখে মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দা বান্দীরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ ওই আয়াতের শুরুতেই মুত্তাকিদের গুণাবলী আলোচনা করেছেন, যে তারা অদৃশ্য বিষয়গুলাকে মেনে নেবে। এই কতগুলা অদৃশ্য বিষয়গুলা বিশ্বাস যখন করবে, তারা ওই সমস্ত গুণাবলীর অধিকারী যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা পরিপূর্ণ মুত্তাকি হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা নামাজ কায়েম করবে। নামাজ পড়বে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন তারা নামাজ কায়েম করবে। আসলে কায়েম করা আর পড়া দুইটার মধ্যে অনেক ডিফারেন্স। নামাজ পড়া, আমি নামাজ যে কোনো সময় পড়ব। নামাজ পড়া, আমি নামাজের ইচ্ছা মতো আমার সময় বের করে পড়ে নেব। কিন্তু নামাজ কায়েম করার যে বিষয়টি তাফসীরের কিতাবে লেখা হচ্ছে, ওই নামাজ কায়েম করার অর্থ হচ্ছে অত্যন্ত খুশু খুজুর সহিত, মনোযোগের সহিত দাঁড়াইবে, কেরাত পাঠ করবে, রুকু করবে, সাজদা করবে, আত্তাহিয়াত পড়বে, দুরূদ ইব্রাহিম পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, অত্যন্ত মনোযোগ সহকারে কায়েমে চিত্তে খুশু খুজুর সহিত ধীরস্থির ভাবে তারা নামাজ আদায় করবে। এবং ওই নামাজটার মধ্যে তিনটা শর্ত থাকবে। কয়টা শর্ত? তিনটা। এক নাম্বার হচ্ছে আজান, দুই নাম্বার হচ্ছে পুরুষের জন্য মসজিদ, তিন নাম্বার হচ্ছে জামাত। এই তিনটি শর্তের ভিতরে তারা নামাজ আদায় করবে। আজান হবে, আজানের সাথে সাথে জামাতের আগে আগে মসজিদে এসে উপস্থিত হয়ে যাবে, জামাতের সহিত নামাজ আদায় করবে। আল্লাহ বলেন যখন আমার বান্দা বান্দীগণ ওইভাবে তিনটি শর্ত মেনে সঠিকভাবে ধীরস্থিরে কায়েমন চিত্তে খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে, তারা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আল্লাহর প্রদত্ত রিজিক থেকে ব্যয় করবে। আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে আমি আরেকজন ক্ষুধার্ত, অভাবী, দরিদ্র ব্যক্তিকে দান করব। যখন, তাহলে এখানে দেখা গেল এক নম্বর অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে, অদৃশ্য বিষয়গুলোকে মেনে নেবে। যেমন অদৃশ্য বিষয়গুলোর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে গায়ব, অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহকে কি আমরা দেখেছি?
আল্লাহকে আমরা দেখি নাই, এরপরও আমরা না দেখো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ একজন আছেন। আমাদের দেশে অনেক বুজুর্গ, অনেক পীর, তারা তাদের মুরিদদের কাছে বলেন তারা নাকি আল্লাহকে স্বপ্নে দেখেছে, এবং তারা এটা গর্ব করে বলেন আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি, আল্লাহর সহিত আমার তাআল্লুকে আল্লাহ হয়ে গেছে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন তাদের ওই দেখাটা সঠিক না, কারণ আল্লাহকে মানুষ দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার আরাধনা করেছিলেন, আল্লাহ বলেন না তুমি দেখতে পারবে না। রব্বি আরিনি, হায় আল্লাহ আমি আপনাকে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, তুমি দেখতে পারবে না। এরপরে যখন মুসা নাসুর বান্দা আল্লাহকে দেখবেই, আল্লাহ বলেন আসো তুর পাহাড়ে এসো, আসার সময় রোজা রাইতে আইসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি তুর পাহাড়ের উপরে ছাড়লেন। তুর পাহাড় জলে চাই খাই হয়ে গেল, মুসা অস্থির অজ্ঞান হয়ে পড়ে গেল। তাহলে আল্লাহকে দেখা সত্য নয়, না দেখে আল্লাহর উপর ঈমান আনতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সবকিছুই সৃষ্টি করেছেন। আকাশ আমার মাথার উপরে ঝুলিয়ে আছে, এই আকাশের কোথাও একটা খুঁটি নেই, একটা ফিলার নেই, একটা তাম্বা নেই। বিনা ফিলারে, বিনা তাম্বায়, বিনা খুঁটিতে আকাশ দাঁড়িয়ে আছে। এই অদৃশ্য বিষয় আল্লাহর এই সৃষ্টির দিকে তাকিয়ে বান্দা বিশ্বাস করে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে পুনরুজ্জীবিত করবেন। কারণ মানুষের দেখা মানুষের চার ভাবে হয়। এক নাম্বার হলো মানুষ আল্লাহকে যদি বলে আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি, স্বপ্নের মাধ্যমে আমি আল্লাহকে দেখেছি, এটা দেখতেই পারে, এটা মানুষের দোষের কিছু না। তো আল্লাহকে দেখেছে কি অবস্থায়? কোন মাখলুকের অবস্থায় দেখেছে কিনা? মাখলুক কোনদিন খালেক হতে পারে না। যদি মাখলুকের অবস্থায় দেখে থাকে যে আমি আল্লাহকে দেখেছি আমার বাবার সুরতে, আমার পিতার সুরতে, যদি বলে হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি পাহাড়ের আকারে, পাহাড়ের সুরতে, যদি বলে হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি আমার বন্ধুর সুরতে, দেখতে পারে, দেখাটা তার অন্যায় না। স্বপ্নে দেখা তার ইচ্ছায় হয় না, অনিচ্ছায় হয়। স্বপ্নেকে দেখেছে, কেউ পরিচয় করে দিয়েছে উনি হচ্ছে তোমার আল্লাহ, তার উচিত হলো এটা বিশ্বাস করতে নেই। স্বপ্নের তাবির বিভিন্ন ভাবে হয়, স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ভাবে হয়। আল্লাহকে যে স্বপ্নে দেখেছে, এই প্রকৃত মুমিন যদি হয়, প্রকৃত পীর যদি হয়, এটা কাহার কাছে প্রকাশ করবে না আমি আল্লাহকে দেখেছি, কারণ এটা গোপনীয় বিষয়। আর স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এবং স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ভাবে হতে পারে। স্বপ্ন সোজা হয় না, স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ভাবে হতে পারে। এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছে, গায়রে মুকাল্লিদ এক ব্যক্তি স্বপ্নে দেখেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, আলী, উসমান এক জায়গায় বসা আছে। এমত অবস্থায় তার শায়েখ ওই মজলিসে গিয়ে উপস্থিত হচ্ছে। মজলিসে গিয়ে উপস্থিত হওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের জন্য কাতার সোজা করছেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আবু বকর, ওমর, আলী, উসমান এরা সবাই দাঁড়িয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার শায়েখকে ইমামতির জায়নামাজে দাঁড় করিয়ে দিয়েছেন। স্বপ্ন ব্যাখ্যা করেছে তার শাগির্দদের কাছে, আমি স্বপ্নে দেখি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং চার খলিফা আবু বকর, ওমর, আলী, উসমান
এরা এক মজলিসে বসা আছে, আমি উপস্থিত হচ্ছি, আমাকে উপস্থিত সময়ে ইমামতির জায়নামাজে দাঁড় করাইয়া দিয়েছে। সে তো গর্বিত, তার ভক্তবৃন্দরা গর্বিত। আমাদের শায়েখ সত্য, আমাদের শায়েখের মর্যাদা এবং মাকামাত কত ঊর্ধ্বে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ইমামতিতে দিয়েছেন। খুব গর্ব করে বলতেছে। এই কথাটা গর্ব করতে 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 একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, গিয়ে বলতেছে, জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শোনেন, আপনারা তো বলেন আমার শায়েখ বলল, আমার শায়েখ মৃত্যু। আমি গতকাল স্বপ্নে দেখেছি আমার শায়েখ মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 খলিফা আবু বকর, ওমর, আলী, উসমান এরা উপস্থিত এবং আমার শায়েখও উপস্থিত। এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেছে, আমার শায়েখকে নামাজের ইমামতিতে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, আপনি কি আপনার শায়েখের জানাজা পড়তে ইচ্ছা আছে? তা তো অবশ্যই, আমার শায়েখের জানাজা পড়বো না বললেনটা কি? যদি আপনার শায়েখের জানাজা পড়তে ইচ্ছা থাকে, আমার সঙ্গে কথা বাড়াইয়া সময় নষ্ট করে আপনার জানাজা পাইবেন না, তাড়াতাড়ি জানাজায় যান। অবাক কাণ্ড। হুজুর কি বলেন? আমি বলি না, আপনার স্বপ্ন বলে। আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন বলতেছে আপনার শায়েখ ধ্বংস হয়ে গেছে, আপনার শায়েখ দুনিয়াতে থাকবে না। আপনি তাড়াতাড়ি যান, গিয়ে শায়েখের জানাজায় শরীক করুন, পরে আমার সঙ্গে কথা বলেন। সে যাইতে চাচ্ছে না। ইমাম আযম আবু হানিফা বললেন যে আপনি যদি জানাজা পড়তে ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি দৌড়িয়ে যান, জানাজা নাও পাইতে পারে। দৌড়িয়ে গেছে শায়েখের বাড়িতে, গিয়ে দেখে টিকে ঈদগাহের ময়দানে কাতার সোজা হয়ে গেছে, শায়েখের লাশ সকলের সামনে আছে, মানুষ জানাজার জন্য ইন্তজার করছে। আল্লাহর বান্দারা নামাজ পড়ছে, পড়িয়া তো তার মনের ভিতরে অশান্তি। ব্যাপারটা কি? আমি স্বপ্ন দেখলাম ভালো, স্বপ্নে বললাম ইমাম আযম আবু হানিফাকে জামানার ইমাম, আর উনি স্বপ্নের ব্যাখ্যাটা এভাবে করলেন, আর ওনার ব্যাখ্যাটা বাস্তবিক হয়ে গেল। উনি আবার দৌড়িয়া ইমাম জানাজা পড়িয়া ইমাম আবু হানিফার দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, হযরত এটা আপনি কিভাবে বললেন যে আমার এই স্বপ্নের ভিতরে আমার শায়েখের মরে যাওয়ার দুঃসংবাদ রয়েছে? ইমাম আযম আবু হানিফা বললেন যে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের ইমাম, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতুল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের ইমাম। আল্লাহ বাইতুল মুকদ্দাসের মধ্যে লক্ষাধিক নবী রাসূলকে একত্র করেছেন। এখানে অনেক নবী রাসূল উপস্থিত ছিলেন, আদি পিতা আদম উপস্থিত ছিলেন, ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম উপস্থিত ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন, বড় বড় নবী রাসূলগণ এই জামাতের মধ্যে উপস্থিত ছিলেন। সকলে বাইতুল মুকদ্দাসে নামাজের জন্য ইন্তজার করছে, সকলেই মনে মনে ধারণা করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করছেন, আজকের জামাতের ইমামতি আমি করব, কারণ আমি সকলের আদি পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করছেন, আজকের জামাতের ইমামতি আমি করব, আমি হচ্ছে জাতির পিতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করছেন, আজকের জামাতের ইমামতি আমি করব, কারণ আমার উপাধি হচ্ছে কালিমুল্লাহ। এইভাবে এক একজন নবী এক এক দিক থেকে বিবেচনা করেছেন, আজকের এই মোবারক জামাতের ইমামতি হয়তো বা আমাকে করতে হবে। জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকদ্দাসে ঢুকলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাতে ধরে ইমামতির জায়নামাজে দাঁড় করাইয়া দিলেন। আল্লাহ রাসূলকে বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি উপস্থিত থাকা সত্ত্বে কোন নবীর ইমামতি চলে না। ইমাম আযম আবু হানিফা বললেন, যেখানে বাইতুল মুকদ্দাসে সমস্ত নবী রাসূল উপস্থিত থাকা সত্ত্বেও কাহারও ইমামতি এখানে চলে না। সেখানে তুমি স্বপ্নে দেখেছো 4 খলিফা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জামাতে উপস্থিত, আর তোমার শায়েখ ওই জামাতের ইমামতি করছে। এই স্বপ্নতেই বোঝা যায়
তোমার শায়েখ ওই জামাতে ইমামতি করা মানে ধ্বংস হয়ে যাওয়া। এই স্বপ্নের ভিতরেই বোঝা যাচ্ছে তোমার শায়েখ ধ্বংস হয়ে গেছে, তোমার শায়েখ আর দুনিয়ায় টাকার অতুরুটি তার নাই। তাহলে স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ভাবে হয় কি হয় না? এক লোক স্বপ্নে দেখছে আল্লাহকে দাড়ি এবং গোঁফবিহীন তার বন্ধুর স্রোতে, দাড়ি এবং গোঁফবিহীন তার বন্ধুর স্রোতে। পীর সাহেব স্বপ্নে দেখছে আল্লাহ। স্বপ্নের তাবির জিজ্ঞাসা করছে, একজন মুহাক্কিক আলিম ওনাকে বলে দিলেন, হুজুর আপনি আপনার মুরিদদেরকে বলে দিন তারা যেন দাড়ি গোঁফ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এটা, আপনি নসিহত করেন আপনার মুরিদদেরকে তারা যেন সুন্নতের বিপরীতে কোনো কাজ করেন। তাহলে স্বপ্ন মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। স্বপ্নের তাবির বিভিন্ন ভাবে হতে পারে, সকলের স্বপ্ন এক ধরনের হয় না, কারণ স্বপ্ন এমন এক জিনিস ব্যক্তি বিশেষ স্বপ্নের তাবির ভিন্ন ভাবে হয়। এক লোক স্বপ্নে দেখেছে 7 জিল কোরআন শরীফের উপর দাঁড়ায় প্রস্তাব করছে। স্বপ্নটা খারাপ না ভালো? স্বপ্ন দেখে একজন আলেমের কাছে গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি 7 জিল কোরআন শরীফের উপরে দাঁড়ায় প্রস্তাব করতেছে। আলেম বলতেছে, এই বেটা তুই তাড়াতাড়ি আমার কাছ থেকে যা, তুই ধ্বংস হয়ে গেছ। 7 জিল কোরআন শরীফের উপর দাঁড়ায় প্রস্তাব করতেছ আর আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাস, তাড়াতাড়ি যা, তুই আমার সামনে থেকে যা। এইভাবে যার কাছে যায় সেই দমক দিয়ে বিদায় করে দেয়। নিরুপায় হয়ে স্বপ্ন কি তার ইচ্ছায় দেখেছে? অনিচ্ছাকৃতভাবে স্বপ্ন দেখেছে। অনিচ্ছাকৃতভাবে স্বপ্ন দেখে তো বিপাকে পড়ে গেছে। যার কাছে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করে সেই ওই ধরনের ব্যাখ্যা করে দেয় যে তোমার স্বপ্নটি খারাপ। হঠাৎ করে একজন, সে তো একদম পাগলের মতো, আমি কি স্বপ্ন দেখলাম, একটা স্বপ্নের কারণে আমি ধ্বংস হয়ে গেছি। এক লোক বলতেছে, তুমি যাও, জামানার সবচেয়ে বড় মুহাক্কিক একজন আলেম, সেই জামানার মুহাক্কিক ওই আলেমের নাম ছিল আবু নুআইম আব্দুর রহমান। আবু নুআইম আব্দুর রহমান, তুমি যাও আবু নুআইম আব্দুর রহমানের কাছে। আবু নুআইম আব্দুর রহমানের কাছে গেলে উনি স্বপ্নের ভালো একটা ব্যাখ্যা দিয়ে দিবেন। ওই আল্লাহর বান্দা আবু নুআইম আব্দুর রহমানের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি রাত্রে স্বপ্নে দেখেছি 7 জিল কোরআন শরীফের উপর আমি দাঁড়িয়ে প্রস্তাব করছি। তো আবু নুআইম আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর বান্দা বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম সব হুজুররা আমাকে দমকাইয়ে বিদায় করে দিল, আপনার কাছে আসলাম একটু সান্ত্বনা পাওয়ার জন্য, আপনিও যদি কি টিটকারি করেন তা আপনি জামানার সবচেয়ে বড় আলেম হলেন কিভাবে? আপনি দমক দিয়ে বিদায় করে দেন, সব হুজুররা আমাকে দমক দিয়ে বিদায় করে দিচ্ছে, আপনি আমাকে দমক দিয়ে বিদায় করে দিন, আপনি আবার আমার সঙ্গে টিটকারি করছেন কা? আপনি বা আমাকে দেখে মিসকে মিসকে হাসতেছেন। আবু নুআইম আব্দুর রহমান বললেন, বাবা তুমি তো ভালো স্বপ্ন দেখেছো। কি দেখেছো? ভালো স্বপ্ন দেখেছো। ভাই কেমন ভালো? তাই বাবা তোমার স্বপ্ন বলতেছে অতি শীঘ্রই কিছুদিনের ব্যবধানে তুমি 7টি পুত্র সন্তানের মালিক হবে। সুবহানাল্লাহ বলবেন না? 7টা পুত্র সন্তানের মালিক হবে। কিছুদিনের ব্যবধানে তোমার 7টা পুত্র সন্তান কোরআনে হাফেজ হবে। দেখা গেল সামান্য দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে কয়েক বছরের 5, 7, 10 বছরের ভিতরে 7টা পুত্র সন্তানের মালিক হয়ে গেল আল্লাহর বান্দা। আর 5, 10 বছরের ভিতরে দেখা গেল তার 7টা পুত্র সন্তান কোরআনে হাফেজ হলো। স্বপ্নের ব্যাখ্যা ভিন্নভাবে হয়। অনেকে এই জন্য আমি বলতেছিলাম অদৃশ্য বিষয় দেখে বিশ্বাস করতে হয় না, না দেখে বিশ্বাস করতে হবে। রাসূল এক হাদিসে বলেন, যারা রাসূলকে দেখলো তারা রাসূলের উপরে ঈমান আনা ওয়াজিব। ঈমান আনা ওয়াজিব। আল্লাহ রাসূল বলেন, যারা রাসূলকে স্বপ্নে, রাসূলকে সচক্ষে দেখলো সে ঈমান আনা যেমনি তার উপরে ওয়াজিব, ঠিক তেমনি যারা রাসূলকে দেখলো না, না দেখে রাসূলকে বিশ্বাস করলো, ওই ব্যক্তি দেখিয়া ঈমান আনিয়া যে মর্যাদা পাইবে এর চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ মর্যাদা পাইবে যারা রাসূলকে না দেখিয়া রাসূলের উপর ঈমান আনবে।
তাহলে অদৃশ্য বিষয় দেখতে হয় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলেন অদৃশ্য বিষয় সমূহ না দেখে যখন আমার বান্দা বান্দীগণ বিশ্বাস করবে, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অদৃশ্য বিষয় সমূহের উপর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এই 7টি বিষয়ের উপর পূর্ণাঙ্গ ঈমান আনতে পারি, পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারি। যদি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে পূর্ণাঙ্গ মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন। আমরা যা শুনেছি এবং শোনাইয়াছি এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক